আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো টেন্স। টেন্সের ব্যাপারে যদি ভালো করে জানতে হয়, আমি খুব ইজি ওয়েতে শেখানোর চেষ্টা করব। তো টেন্সের ব্যাপারে যদি খুব ভালো করে জানতে হয়, তাহলে আমাদের কিছু ভার্বের ব্যাপারে খুব ভালো করে আইডিয়া রাখতে হবে। তো আমি কিছু ভার্বের এখানে প্রথমে লিস্ট দেখিয়ে দিচ্ছি। তারপর সেগুলোকে কিভাবে টেন্সে অ্যাপ্লাই করতে হয় সেটা আমি দেখাবো। প্রথম খুব ইম্পর্টেন্ট ভার্ব আমাদের টেন্সে যেটা কাজে লাগে সেটা হচ্ছে বি ভার্ব। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট ভার্ব সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। তারপরে যে ভার্বটা খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইয়োর ডু ভার্ব। আর লাস্ট যেটা আমরা আসবো সেটা হলো মডেলস বা মডেল অক্সিলারিজ। তো এটাকে যদি আমরা প্রেজেন্ট আর পাস্ট ফর্ম গুলো দেখি, প্রতিটা ভার্বের প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ফর্ম, সেটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর। বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে দুটো, হ্যাভ আর হ্যাজ। হ্যাভ ভার্বের পাস্ট ফর্মে আমরা একটাই ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাড। ডু ভার্বের প্রেজেন্ট ফর্মে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাজ। ডু ভার্বের পাস্ট ফর্মে একটা ভার্ব আছে, সেটা হচ্ছে ডিড। মডেলস যদি দেখি আমরা উইল, এগুলো প্রেজেন্ট ফর্ম না, এগুলো হচ্ছে রুট ফর্ম। আর তার পাস্ট ফর্ম গুলো আমি বলবো। উইল, শ্যাল, ক্যান, মে, আরো আছে হ্যাভ টু, অট টু। তো সেটাতে আমরা এখন ইন ডিটেলস যাচ্ছি না। উইলের যদি আমি পাস্ট ফর্ম বলি সেটা হয়ে যাবে উড, শ্যালেরটা হয়ে যাবে শুড, ক্যান হয়ে যাবে কুড, আর মে থেকে হবে মাইট। এরপর আমরা যাব প্রতিটা টেন্সে কি করে আমরা এগুলোকে ইউজ করতে পারবো। এইবারে আমরা আসবো টেন্সের ব্যাপারে। টেন্সকে মেনলি যদি আমরা দেখি, আমরা তিন ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে পাস্ট টেন্স, যেটা হচ্ছে অতীত হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা আমরা এখন বলি। আর লাস্ট হচ্ছে ফিউচার টেন্স, যেটা হবে। প্রতিটা টেন্সকে, এই তিনটে টেন্সকে যদি আমরা আবার ভাগ করি, তাহলে প্রতিটা টেন্সের আন্ডারে চারটে করে টেন্স পাই। তো আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সের যেটা প্রথম ভাগ সেটা হচ্ছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট টেন্স আমরা কখন ইউজ করি? এইটাকে যদি আমরা একটা টাইম লাইন ধরি, এদিকে যত যাব পাস্ট আর এদিকে যত যাব ফিউচার ধরি, আর আমরা যদি এটাকে ধরে নিই যে আমরা এখন এই জায়গাটাতে আছি প্রেজেন্ট টেন্স, তাহলে এই দিকে যত ঘটনা ঘটেছে, আমি যদি রেড দিয়ে এটাকে বলি, তাহলে এই রেড পোর্শনে যা ঘটবে এই সবকিছুই হচ্ছে আমাদের পাস্ট টেন্স। যেটা আগে হয়ে গেছে সেটা সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের আমাদের সেকেন্ড ফর্ম খুব ইম্পর্টেন্ট। সিম্পল পাস্ট টেন্সে মেনলি যে ফরমেশনটা হয় সেটা হয় হচ্ছে সাবজেক্ট, তার সাথে ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়, তার সাথে অবজেক্ট ইউজ হয়। যদি আমরা এক্সাম্পল বলি, তাহলে বলতে পারি আই এট রাইস। আমি রাইস খেয়েছিলাম, সে খেলেছিল, তারা এঁকেছিল। তো যতই আমরা এই ছিল কথাটা ইউজ করি বাংলায়, যে এটা হয়েছিল, ওটা হয়েছিল, তো সেই সবকিছুই হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্সের আন্ডারে পড়ে। আমরা যদি অন্য একটা এক্সাম্পল বলি, যে সে এঁকেছিল, সে এই পিকচারটা এঁকেছিল, তাহলে আমরা বলবো হি অর শি ড্রিউ দিস পিকচার।
এরপরে যে টেন্সটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে পাস্টেই ঘটনাটা ঘটবে, ঘটনাটা অলরেডি ঘটে গেছে কিন্তু সেটা কিছুটা সময় ধরে হয়েছে। যদি আমি বলি আমি পড়ছিলাম, পড়ার কাজটা কখনোই আমরা 1 মিনিটে করে ফেলতে পারবো না, কিছুক্ষণ টাইম ধরে করতে হবে। 1 মিনিট হলেও সেটা একটা টাইম বলছি আমরা। যে কাজ আমরা কিছুক্ষণ সময় ধরে করি কিন্তু যেটা অলরেডি করে ফেলেছি পাস্ট টেন্সে, সেটার জন্য আমরা ইউজ করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বি ভার্ব। তো আমরা যদি এখানে চলে যাই, এখানে দেখতে পাবো আমরা পাস্টে যে বি ভার্ব ছিল সেটা ছিল ওয়াজ অ্যান্ড ওয়্যার। এই ওয়াজ অ্যান্ড ওয়্যারটা আমাদের এবারে কাজে লাগবে। পাস্ট টেন্সের যদি ফরমেশন দেখা যায় সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে বি ভার্ব বসাতে হবে, যেটা আমাদের পাস্ট টেন্সে হচ্ছে দুটো, আইদার ওয়াজ অর ওয়্যার। তারপরে আমাদের বসাতে হবে ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তারপরে আমরা বসাবো অবজেক্ট। এইবারে যদি আমরা যে কোনো একটা এক্সাম্পল দিই, যেমন আমি আগেরটা বলছিলাম আই এট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম। কিন্তু এটাকে যদি আমি বোঝাতে যাই যে আমি কিছুক্ষণ ধরে ভাত খাচ্ছিলাম, তখন আমি এরকম ভাবে বলতে পারি আই ওয়াজ, বিভার্ব বসলো আই এর সাথে ওয়াজ, ইটিং রাইস। আমি এখানে একটা লিস্ট বলে দিচ্ছি যে কোথায় ওয়াজ বসে আর কোথায় ওয়্যার বসে। আই ওয়াজ, উই ওয়্যার, ইউ ওয়্যার, নেক্সট ইউ সেম ওয়্যার, হি or she or it was, they were। আমি যদি একটু বেটার এক্সাম্পল দিতে চাই যে এই দুটোর মধ্যে তাহলে ডিফারেন্স কি, এই দুটোর মধ্যে তাহলে ডিফারেন্স কি, আমি ভাত খেয়েছিলাম আর আমি ভাত খাচ্ছিলাম। প্রথম যদি আমরা সিম্পল পাস্ট টেন্সকে দেখি তাহলে সেটা হয়ে যাবে আমি ভাত খেয়েছিলাম। কিন্তু যদি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ধরি তাহলে সেটাই হয়ে যাচ্ছে আমি ভাত খাচ্ছিলাম। তো আমরা যেমন বাংলাতেও ডিফারেন্ট টেন্স ইউজ করি কথা বলার জন্য, ইংলিশের ক্ষেত্রেও সেরকম আলাদা আলাদা ভাবে সেন্টেন্স ইউজ করি। এই সেন্টেন্সটাকে যদি আমি আরেকটু এক্সপ্লেন করি তাহলে আমরা বলতে পারি আই ওয়াজ ইটিং রাইস when the bell rang। আমি যখন ভাত খাচ্ছিলাম তখন কেউ বেলটা বাজিয়েছিল। বা আমি এটা বলতে পারি আমি যখন ভাত খাচ্ছিলাম তখন বেলটা বেজেছিল। তাহলে এই পার্টিকুলার একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু আমি দুটো টেন্স ইউজ করলাম। ওয়াজ ইটিংটা হয়ে গেল তখন আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর র্যাংটা হয়ে গেল তখন আমার সিম্পল পাস্ট টেন্স। খাচ্ছিলাম, বেজেছিল, আমি যখন ভাত খাচ্ছিলাম তখন বেলটা বেজেছিল। যদি আরেকটা আমি অন্য এক্সাম্পল দিতে চাই, when he was studying, his friends entered the room। যখন পড়ছিল, যখন সে পড়ছিল তখন তার বন্ধুরা রুমে ঢুকেছিল। যখন সে পড়ছিল, পড়ছিলটা একটা লং প্রসেস, তখন তার বন্ধুরা রুমে ঢুকেছিল। রুমে ঢোকাটা কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা ঢুকে যেতে পারি। তাই জন্য আরেকটা যদি আমি এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা হয়তো ক্লিয়ার হবে। She was sleeping when her friend called।
সে যখন ঘুমাচ্ছিল তখন তার বন্ধু ফোন করেছিল। যখন ঘুমাচ্ছিল তখন তার বন্ধু ফোন করেছিল। তাহলে আমরা দেখব যে যখনই আমরা বেশিরভাগ ক্ষেত্রে past continuous tense ইউজ করছি, তার সাথে যদি ওই সেম টাইমে কোনো একটা কাজ আরেকটা কোনো কাজ ঘটে যেটা খুব তাৎক্ষণিক, খুব কম সময় হবে, সেক্ষেত্রে আমরা ইউজ করব সিম্পল পাস্ট। আর যে কাজটা কিছুক্ষণ সময় ধরে হবে, যেমন স্টাডিং, যেমন ঘুমানো, যেমন পড়াশোনা করা, সেটা তখন আমরা ইউজ করব কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। এরপরে আমরা যে টেন্সটা আসবো সেটা খুব ইম্পর্টেন্ট, আর বাচ্চাদের খুব গুলিয়ে যায় যে কখন আমরা ইউজ করব, এই পাস্ট পারফেক্ট টেন্সটা কি, খুব কনফিউশন থাকে বাচ্চাদের। সে পরের যে টেন্সটা বোঝাচ্ছি সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট যখনই টেন্সে থাকবে তখনই আমাদের মাথার মধ্যে রেখে দিতে হবে যে আমাদের হ্যাভ ভার্ব ইউজ করতে হবে। তো আমরা যদি প্রথমে লিস্টে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে পাস্ট টেন্সের হ্যাভ ভার্ব মানে শুধুমাত্র হ্যাড আছে। তার মানে যে কোনোই সাবজেক্ট হোক না কেন তার সাথে আমাদের হ্যাড বসাতে হবে। যদি স্ট্রাকচার দেখি, ফার্স্টে পাস্ট পারফেক্টে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে যেটা হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব পাস্ট টেন্সে, তার সাথে ভার্বের থার্ড ফর্ম বসবে, তার সাথে অবজেক্ট বসবে। কিন্তু মেন প্রবলেমটা হলো যে আমরা কখন ইউজ করব। পাস্ট পারফেক্ট যদি কোনো কাজ হয়ে যায় সেখানে আমরা সিম্পল পাস্ট ইউজ করছি। যদি পাস্টে যদি কিছুক্ষণ সময় ধরে হয় সেখানে আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করছি। তাহলে পাস্ট পারফেক্ট আমরা কখন ইউজ করব? সেক্ষেত্রে টাইম লাইনটা খুব ভালো করে বুঝতে হবে। আমরা যদি ধরে নিই যে এই দিকটা পাস্ট টেন্স, আর যত আমরা রাইট হ্যান্ড সাইডে মুভ করব সেটা যদি ফিউচার টেন্স হয়, আর আমরা যদি এই মাঝখানে দাঁড়িয়ে থাকি যেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলে ডিনোট করি, সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে পাস্টে, আমরা তো এখন প্রেজেন্টে রয়েছি, পাস্টে দুটো কাজ হয়েছে। একটাকে আমি রেড দিয়ে বোঝাচ্ছি, একটাকে আমি ভায়োলেট কালার দিয়ে বোঝাচ্ছি। আর আমি কি বলেছি, এই দিকে যত যাওয়া হবে মানে বাঁ দিকে যত যাওয়া হবে বা লেফটে যত যাওয়া হবে সেটা হচ্ছে পাস্ট। তাহলে আমি বলতে পারি যে রেড কাজটা ফার্স্টে হয়েছে, তারপরে ভায়োলেট কাজটা হয়েছে। প্রথমে হচ্ছে আমাদের রেড হয়েছে, তারপরে আমাদের ভায়োলেট হয়েছে। সেক্ষেত্রে রেড কাজটার জন্য আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট টেন্স, আর ভায়োলেট কাজটার জন্য আমরা ইউজ করব সিম্পল পাস্ট টেন্স। ধরা যাক আমি যে এক্সাম্পলটা দিচ্ছি সেখানে আমার প্রথমে কাজ হয়েছে আমি স্টেশনে পৌঁছেছি, আর সেকেন্ড কাজ হয়েছে ট্রেন ছেড়েছে। তাহলে প্রথম কাজ আমি যদি রেড দিয়ে ডিনোট করি তাহলে আমি পৌঁছেছি ইংলিশ হচ্ছে রিচড। রিচের সেকেন্ড ফর্ম দ্যাট ইজ রিচড। আর ট্রেন ছেড়েছে এটাকে যদি আমি ভায়োলেট দিয়ে করি তাহলে সেটা হয়ে যাবে ডিপার্টেড। ওকে, তাহলে আমরা যদি এটাকে সেন্টেন্সে লেখার চেষ্টা করি তখন এটা হয়ে যাবে we had reached the station before the train departed। এবারে লক্ষ্য করলে দেখা যাবে হ্যাড রিচড মানে আমি এখানে পাস্ট পারফেক্ট ইউজ করলাম, আর ডিপার্টেডে কিন্তু আমি সিম্পল পাস্ট ইউজ করলাম, কারণ প্রথমে আমি পৌঁছেছি স্টেশনে, তারপরে ট্রেন ছেড়েছে, মানে আমি ট্রেনটা ধরতে পেরেছি। কিন্তু যদি আমি সেম জিনিসটাকে উল্টো করে বলতাম যে প্রথমে ট্রেন ছেড়ে দিয়েছে, তারপরে আমি স্টেশনে পৌঁছেছি, তো তো সেক্ষেত্রে আমরা ইউজ করতাম সেক্ষেত্রে আমরা ইউজ করতাম সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিরম ভাবে লিখতে পারতাম যে we reached the station
after the train had departed, মানে আমরা পরে পৌঁছেছি, ট্রেন আগে ছেড়েছে। আগে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন ডিপার্ট করে গেছে, তারপরে আমরা পৌঁছেছি। দেন উই রিচড। পাস্ট টেন্সের যে লাস্ট টেন্স আমাদের বাকি আছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি আমরা এটা স্ট্রাকচার নিয়ে কথা বলি, পারফেক্টের জন্য আমি অলরেডি বলে দিয়েছিলাম যে পারফেক্ট যখন টেন্সে থাকবে তাহলে আমাদের হ্যাভ ভার্ব নেসেসারি। তো সেক্ষেত্রে পাস্টের পারফেক্ট হিসাবে আমাদের হ্যাড লাগবে। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে সবসময় ভার্বের আইএনজি ফর্ম, এটা ভুললে হবে না। তাহলে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাদের দুটো জিনিসকেই অ্যাড করতে হবে, আমাদের হ্যাডও রাখতে হবে, আমাদের কন্টিনিউয়াস ফর্মও ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি প্রথমে বলবো স্ট্রাকচারটা কিরকম হয়। প্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড, তারপরে আমাদের একটা ভার্ব বসাতে হবে, সেটা হচ্ছে বিন। এটা কেন বসাতে হচ্ছে আমি পরে এক্সপ্লেন করছি। তারপরে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম, নেক্সট হচ্ছে অবজেক্ট বা দ্য কমপ্লিমেন্ট। এইখানে যদি আমি দেখি যে বিনটা কেন এলো, আমরা আগের টেন্সটায় চলে যাই। আমাদের আগের টেন্সে আমরা দেখতে পাবো যে হ্যাড এর পর ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। আর আমি যদি কন্টিনিউয়াসে চলে যাই তাহলে দেখতে পারবো যে সাবজেক্টের পর বি ভার্ব বসে। এই দুটো জিনিস মার্জ হয়ে হয়েছে বি ভার্বের থার্ড ফর্ম, আর সেটাই হলো আমাদের বিন। তাহলে হ্যাড বসলো, তারপরে বি ভার্বের থার্ড ফর্ম বসলো, তারপরে আইএনজি বসলো। এই বি ভার্বের থার্ড ফর্মের মধ্যে কন্টিনিউয়াসেরও পার্ট আছে, আবার পারফেক্টেরও পার্ট আছে। যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হোক বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হোক, মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের টাইম স্প্যান। টাইম স্প্যান মানে কি? কোনো কাজ কতক্ষণ ধরে চলেছে, সেটা 2 মিনিটস হতে পারে, সেটা মিলিয়ন অফ ইয়ার্স হতে পারে, সেটা সকাল থেকে হতে পারে, সেটা আগের দিন রাত থেকে হতে পারে, সেটা 2 ঘন্টা ধরে হতে পারে, সেটা 10 বছর ধরে হতে পারে। যখনই টাইম স্প্যান মেনশন করা থাকবে কোনো সেন্টেন্সে, তখন আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হবে। এখন যদি আমি ধরে নিই যে সকাল 10টা বাজে, এখন ধরে নিচ্ছি নাও এখন টাইম হচ্ছে আমাদের 10 AM। Rain started 6 AM. Rain stopped 7 AM. তো আমরা যদি ধরে নিই যে এখন 10টা বাজে, বৃষ্টি শুরু হয়েছিল সকাল 6টার সময়, বৃষ্টিটা থেমে গেছিল 7টার সময়। তাহলে আমরা এটা তো বলতে পারি যে এখন আর বৃষ্টিটা হচ্ছে না, কারণ 7টাতে তো থেমে গেছে। আর বৃষ্টিটা হয়েছিল 1 ঘন্টা ধরে। তাহলে এখানে আমরা যদি টাইম স্প্যানটা মেনশন করি যে বৃষ্টি 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছিল, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটা কিরম ভাবে বলতে পারি? ইট হ্যাড বিন রেনিং ফর ফর 1 hour। যদি বৃষ্টিটা 7টায় না থেমে 8টায় থামতো, তাহলে এই 1 hour এর জায়গায় আমি শুধু লিখতাম 2 hours। এইবারে আমি ধরে নিই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আমি শুধু এইটুকু লিখবো, কতক্ষণ ধরে হচ্ছিল আমি বলবো না। সেক্ষেত্রে আমরা বলতে পারি ইট হ্যাড বিন রেনিং সিন্স দ্য মর্নিং। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যখনই আমরা হ্যাড ইউজ করছি, মানে পাস্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করছি, তার মানে
যে কাজটাই হোক না কেন সেটা এখন আর হচ্ছে না। সেটা হয়তো কিছুক্ষণ সময় ধরে চলেছিল। হয়তো আমরা কোনো জায়গায় 10 ইয়ার্স ছিলাম। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে we had been living there for 10 years. আমরা ওখানে 10 বছর ধরে ছিলাম। কিন্তু যখনই ছিলাম বলছি, তার মানে এখন আমরা আর থাকি না। আর যখনই আমরা এই 10 ইয়ার্স, for 2 hours, since the morning এই ফ্রেজগুলো ইউজ করছি, তখনই সেটার মানে হয়ে যাবে যে টাইম স্প্যান বলে দিচ্ছি। আর টাইম স্প্যান যখন মেনশন করা থাকবে, তখনই সেটা হয়ে যাবে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। টাইম স্প্যান মানেই হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা ভুললে হবে না। আমি যদি সেম জিনিস বলি, কিন্তু আমি শুধু বলছি ইট হ্যাড বিন রেইনিং, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। কারণ আমি এখানে কিন্তু টাইম স্প্যান ইউজ করলাম না। আমি যদি শুধু এইটুকু পার্ট বলি যে ইট হ্যাড বিন রেইনিং, সেক্ষেত্রে সেন্টেন্সের কোনো মানে হবে না। যদি আমি ইনক্লুড করি ফর 2 আওয়ার্স, তাহলেই সেন্টেন্সটা কারেক্ট হবে। যদি আমি শুধু বলতে চাই বৃষ্টি পড়ছিল, তাহলে আমি সেক্ষেত্রে বলতে পারি ইট ওয়াজ রেইনিং। যদি আমার মনে হয় যে আমি বলবো না যে কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিল। কিন্তু যে মোমেন্টে আমি ঠিক করব যে আমি বলে দেবো, টাইম স্প্যান ইনক্লুড করবো আমার সেন্টেন্সে, তখনই আমাদের ইউজ করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর তখনই আমাদের এই হ্যাড বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম ইউজ করতে হবে। এরপরে আমরা প্রেজেন্ট টেন্সের 4 টে ভাগ নিয়ে আলোচনা করব। সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর সেম ওয়েতে আমরা আবার ফিউচার নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা এতদূর। পরের ভিডিওতে আমরা আবার ইন ডিটেইলস এ প্রেজেন্ট টেন্স এর 4 টে ভাগ নিয়ে আলোচনা করব।